লম্বা সবুজ লতাটা শুধু জমিতেই ছড়িয়ে পড়ে না, ছড়িয়ে পড়ে কৃষকের আয়ের উৎস হিসেবেও। একবার বরবটি বা লাফা কলাইয়ের চাষ শুরু করলে টানা ফলন, কম খরচ ও নিশ্চিত বাজার সব মিলিয়ে কিভাবে লাভের সমীকরণ তৈরি হয় সেটাই আজকের ভিডিওতে আমরা জানাবো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লাফা বা বরবটি কলাই চাষের সঠিক সময় কোন সময় চাষ করলে সবচেয়ে বেশি ফলন পাওয়া যায় এবং কোন সময় চাষ করলে গাছের রোগ ব্যাধি কম হয়, পাশাপাশি বাজার মূল্যও বেশি থাকে, তবেই তো আপনার বেশি পরিমাণে লাভ হবে। তো চলুন ভিডিওটিকে শুরু করি। সর্বপ্রথম আমরা আলোচনা করব লাফা কলাই বা বরবটি চাষের আদর্শ সময় কোনটি। আদর্শ সময় বলতে বর্তমান দিনে সারা বছরই কৃষকেরা চাষ করে থাকেন। তার মধ্যে সবচেয়ে বেশি যদি ফলন পেতে চান তাহলে আপনাকে বীজ বপন করতে হবে জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারি ও মার্চ মাসের মধ্যে। এই টাইমের মধ্যে যদি আপনি বীজ বসান, যে সমস্ত সুবিধাগুলো পাবেন, এই সময় যদি বীজ বসান ফল আসবে ৪৫ দিন পর। তখন তীব্র গরমও পড়বে না, আবার বর্ষার প্রকোপও আসবে না। মানে একদিকে যেমন ফুল জালি ঝরে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আবার গাছও সাহেব হবে না। আর আজকের ভিডিওতে আমি দুটো এমন জাত সম্পর্কে আলোচনা করব যেগুলো গাছ সাহেবই হবে না, আবার অনেক দিন অর্থাৎ দীর্ঘদিন ফল দিতেও সক্ষম। এবার আসি চাষের পদ্ধতি বা মাটি নির্বাচন। লাফা বা বরবটি সাধারণত সমস্ত ধরনেরই মাটিতে চাষ করা যায়। যদি আপনারা এই সময় চাষ করেন অর্থাৎ ফেব্রুয়ারি ও মার্চ মাসে, তাহলে আপনারা দোআঁশ মাটিতেও চাষ করতে পারেন, বালি মাটিতেও চাষ করতে পারেন বা আদার্স মাঠ মাটিতেও চাষ করতে পারেন। যে কোনো ধরনের মাটিতে এই লাফা বা বরবটি কলাইটা সুটেবল, বিশেষ করে এই সময়ের জন্য। ২ নম্বর প্রশ্ন আসে যে কোন পদ্ধতিতে মাচা করবেন। এটা একটা ভাইটাল জিনিস বা অনেক কৃষক ভুল করে ফেলে। এই ক্ষেত্রে মানে এই বরবটির ক্ষেত্রে কাটা মাচা সবসময় ব্যবহার করবেন, অর্থাৎ যেগুলো ফ্ল্যাট মাচা হয়, ছাদ দেওয়া থাকে, এই মাচা থেকে বিরত থাকবেন। একদম নর্মাল যেগুলো খাড়া মাচা হয় বা এ প্যাটার্ন টাইপের বলতে পারেন, সেই টাইপের মাচাতেই কিন্তু লাফা বা বরবটি কলাইটা সবচেয়ে ভালো ফলন হয় বা ফল হারভেস্ট করতেও সুবিধা হয়। তাই মাচার দিকে আমি সর্বদাই বলবো এ প্যাটার্ন মাচা করার জন্য বা খোলা মাচা করার জন্য। নেক্সট আসে যে বিঘা প্রতি খরচের অঙ্কটা বা কতটা পরিমাণে খরচ হয় ১ বিঘার জন্য। খরচের কথা যদি শুরু করি, একদম প্রথম থেকে আপনাকে প্রথমে বীজ ক্রয় করতে হবে, যেখানে বিঘা প্রতি ২ কিলোর কাছাকাছি বীজ লাগে, যেটা বীজের দাম খুব একটা বেশি হয় না। দ্বিতীয়ত খরচ হচ্ছে অল্প পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করতে হয়। তৃতীয়ত হচ্ছে চারা অবস্থায় কিছু কিছু ওষুধ স্প্রে করতে হয়, বিশেষ করে পোকার আক্রমণ দেখা যায় এই গাছে, তাই পোকার ওষুধ এবং অল্প সামান্য কিছু ধাসার ওষুধের মাধ্যমে আপনি গাছকে বড় করে তুলতে পারবেন। না এটাতে তেমন বেশি ভিটামিন লাগে, না দামি ফাঙ্গিসাইড লাগে। খুব কম খরচের মধ্যে দিয়েই আপনারা এই চাষটি করতে পারবেন। মাচা করার পর আর তেমন একটা খরচ নেই বললেই চলে। এবার আসি বাজার মূল্য। এই সময় যদি আপনারা চাষ করেন, মিনিমাম এটার দাম ২০ টাকার উপরে যাওয়ার কথা পাইকারি দরে, এবং খুচরো দাম তো এটার অনেক বেশি থাকে। তো খুচরোর কথা আমি বাদ দিলাম, যেহেতু সমস্ত কৃষকেরা ব্যবসা ভিত্তিক চাষ করবেন, তাই পাইকারি দামটাকেই ধরে আমাদের চলতে হবে। এবং লাস্টিং, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। বরবটি কলাই কিন্তু টানা ৩ মাস পর্যন্ত ফল দিতে পারে এই নর্মাল জাতগুলো। কিছু কিছু বর্তমানে জাত বেরিয়েছে যেগুলো আরো বেশি দিন ফল দিতে সক্ষম, কিন্তু সেগুলো গাছের রোগ ব্যাধিও বেশি, ট্রিটমেন্টও বেশি করতে হয়, আবার ফলনও কম। কিন্তু আজকের ভিডিওতে যে দুটো স্পেশাল জাতের আমি লাফা বা বরবটি কলাই সম্পর্কে আলোচনা করব, এগুলোর ফলন একদিকে যেমন অতিরিক্ত বেশি, দ্বিতীয়ত গাছের রোগ ব্যাধি লাগে না, আর খুব সহজেই এই জাতগুলো চাষ করা যায়, মানে তেমন একটা পরিচর্যা করার প্রয়োজনই নেই। তার আগে আরো একটা কথা বলে দিই যে সাইজটা আপনাদের অনেকের জানা প্রয়োজন, বা সব মার্কেটে সব সাইজটা চলে না। কিন্তু আমি যে দুটো জাতের কথা বলছি, এই দুটো জাতের সাইজ হয় প্রায় ১ হাতের উপরে, মানে একটু লম্বা টাইপের, গাঢ় সবুজ বর্ণের, আর একদম চিকন, যেটা মার্কেটে চাহিদাযুক্ত। কিছু কিছু বরবটি দেখবেন যে সাদা হয়ে যায় বা মোটা হয়ে যায় খুব, যেটার বীজটা দেখা যায়, তো সেগুলো মার্কেটে নিতে যায় না। যেটা চিকন এবং একদম সরু টাইপের হয়, সেটার মার্কেটে খুব বেশি ডিমান্ড। তাই আপনারা জাত নির্বাচন করার আগে এই দুটো জাতের কথা সবসময় মনে রাখবেন। এই দুটো জাতের মধ্যে লিস্টের প্রথম নম্বরে যেটি রয়েছে সেটি হলো আদ্রিজা ভেজিটেবলসের নাগিন। এটা খুব ভালো রেজাল্ট এবং একটা গাছও এর সাইড দেখাতে পারবেন না।
সারা বছরই এটা চাষ করা যায়, কিন্তু এই সময় যদি চাষ করেন তাহলে সর্বোচ্চ ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। মানে এই জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ এই 3 মাস যদি জমিতে আপনি বীজ বপন করেন, ব্যাপক পরিমাণে ফলন হওয়ার সম্ভাবনা যেমন রয়েছে, দ্বিতীয়ত এর বাজারে চাহিদা খুব খুব বেশি। আর 3 নম্বর যেটা প্লাস পয়েন্ট, যে এটাতে কিন্তু কোনো গাছ, একটা গাছও সাহেব হয় না বা হলুদ হয়ে নষ্ট হবে না। তো এই জাতটাকে অনায়াসে আপনারা বেছে নিতে পারেন ফার্স্ট চয়েস হিসাবে। দ্বিতীয় যে জাতটি রয়েছে সেটা হলো দাসপুর সিড সেন্টারের, যেটার নাম হলো শিবাজি। এই বরবটিটারও ফলন অনেক বেশি এবং প্রায় 2.5 থেকে 3 মাসের কাছাকাছি এটাও ফল দিতে সক্ষম। তো এই দুটো জাতকেই আমরা এবছর প্রেফার করছি। এর মধ্যে নাগিন জাতটা অনেকেরই পরিচিত বা 2 বছর 3 বছর ধরে অনেক কৃষক চাষও করেছেন। এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম নাগিন জাতের, একদম জমি থেকে কেমন ফল হচ্ছে, ফলের কালার, সাইজ সব কিছু আপলোড করা ছিল। ওটা হয়তো 1 থেকে 2 বছর আগে আপলোড করেছিলাম। আমাদের চ্যানেলে এখনো ভিডিওটি আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। বাকি এই শিবাজি জাতটিও আগের বছর দিয়েছিলাম ট্রায়ালমূলক, এবছরও বেশ কিছু কৃষক করেছিল, তো সকলেরই রেজাল্ট ভালোই এসেছে। আর তার জন্য বিশেষভাবে এই জাতটিও আপনাদের সামনে তুলে ধরা। বাকি দুটো জাতি ভালো, যেটা প্রয়োজন আপনারা সেটাও লাগাতে পারেন, আবার এই দুটো জাত আলাদা আলাদাভাবেও লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, এই সময় আপনারা এই লাফা বা বরবটি কলাইয়ের চাষটা করুন, কারণ এটার খরচ অনেকটাই কম এবং অনেকটা বেশি পরিমাণে লাভ হওয়ার সম্ভাবনা থাকে যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করে গাছকে টেকাতে পারেন। বাকি এই বীজগুলো আমাদের এখান থেকে আপনারা ক্রয় করতে পারেন, আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে বীজ বাড়িতে বসেই হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।